টিটাগড়ে রাস্তার জমা জলে দাঁড়িয়ে জাল ফেলে অভিনব প্রতীকী প্রতিবাদ বিজেপি। রাতভর প্রবল বৃষ্টিতে শহর কলকাতা সহ সল্টলেক ও শহরতলির বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। প্রায় 5 ঘন্টা টানা বৃষ্টিতে জলমগ্ন ব্যারাকপুর ও টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল। জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। জল জমার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সোচ্চার হলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। টিটাগড় পুরসভার সংলগ্ন এপি দেবী রোডে জাল ফেলে এবং নৌকা ছেড়ে অভিনব প্রতীকী প্রতিবাদ প্রদর্শন করল বিজেপি। এই অভিনব প্রতিবাদের নেতৃত্ব দিলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি। বিক্ষোভে যোগ দিয়ে কৌস্তব বাগচি বলেন, টিটাগড় ও ব্যারাকপুরের বিস্তীর্ণ অঞ্চল আজ জলের তলায়। রাস্তা নাকি পুকুর কিংবা নদী তা বোঝার উপায় নেই। যাতায়াতের জন্য টোটো, অটো, বাইক কিংবা সাইকেলের উপর আর ভরসা করলে চলবে না। সবাইকে এখন বাড়িতে নৌকো রাখতে হবে। আমাদের আপনারা সবাই দেখতে পাচ্ছেন টিটাগড় ব্যারাকপুর বিস্তীর্ণ অঞ্চল আজকে জলের তলায়। এগুলো রাস্তা না নদী না পুকুর বোঝা যাচ্ছে না। এখানে মানুষের টোটো, অটো, সাইকেল, বাইক এইসবের উপরে ভরসা করা যাবে না। এখন সবাইকে বাড়িতে নৌকো রাখতে হবে, যা অবস্থা এরা করে দিয়েছে। আমরা এই পৌরসভা বলুন বা নিরুদ্দেশ বিধায়ক আছে যিনি, তার উদ্দেশ্যে বলুন, বা ভদ্রলোক সাংসদ যে শুধু সিনেমায় অভিনয় করে, এছাড়া মানুষের কোনো কাজ করে না, এদের উদ্দেশ্যে এইটুকুই বলা যে আপনারা তো চোখে দেখতে পাচ্ছেন না ভাই, আপনাদের যাতে দৃষ্টি আসে, আপনারা যাতে দৃষ্টি চোখে যাতে দেখতে পান, তার জন্য হাতে আমরা জাল নিয়ে নেমেছি। আপনারা যাতে কানে শুনতে পান, আপনারা তো কানে শুনতে পান না। মানুষের দুঃখ দুর্দশা অভিযোগ আপনারা কানে শুনতে পান, তাই সেগুলোর জন্য আমরা আজকে পথে নেমেছি। তার কটাক্ষ, কাগজে এবার স্থানীয় বিধায়ক নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে হবে, কারণ ব্যারাকপুর ও টিটাগড়ের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়, অথচ বিধায়কের কোনো খোঁজ নেই। যিনি বিধায়ক আছেন তার ব্যাপারে আমরা কাগজে নিরুদ্দেশ হিসাবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো। এই নিরুদ্দেশ কলম যেটা হয় খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ব্যারাকপুরের মানুষ ওকে ভোটের পর থেকে কবার দেখেছে হাতে গুনে বলতে পারবে। মানুষের দুঃখ দুর্দশার সময় একে খুঁজে পাওয়া যায় না, তাই আমরা একটা নিরুদ্দেশ পোস্টার লাগাও ভাবছি এর জন্য। তার অভিযোগ, ব্যারাকপুরের সাংসদ তো অভিনয় করতে ব্যস্ত, উনি মানুষের দুঃখ দুর্দশা বুঝবেন কি করে? ভদ্রলোক সাংসদ তো মুখে ডায়লগ দিতেই ব্যস্ত, সিনেমায় অভিনয় করতে ব্যস্ত। স্থানীয় পুরপ্রধানদের নিশানা করে তিনি বলেন, পুরপ্রধানরা তো কাটমানি এবং তোলাবাজিতে ব্যস্ত, মানুষের দুর্ভোগ দূরীকরণে ওনাদের কোনো ভূরুক্ষেপ নেই। তাই মানুষের অভাব অভিযোগ তুলে ধরতে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। দেখুন, এটা তো আমরা বারবার করে বলছি, কারণ এই প্রশাসন বলুন, পৌরসভা বলুন, কারোর মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ভাবার সময় নেই। তারা শুধু কাটমানি তোলা এইসব তুলতে ব্যস্ত। তাই মানুষের যে অভাব অভিযোগ সেটা আমরা ওদের সামনে তুলে ধরতে চাই। আমরা বলতে চাই যে মানুষ যন্ত্রণায় আছে, কষ্টে আছে, আপনারা অন্তত দেখুন। এই প্রতিবাদের মাধ্যমে আমরা মানুষের আওয়াজই তাদের কাছে তুলে দিতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের দাবি নিয়ে কথা বলে এসেছি এবং আগামী দিনেও তাই বলবো। যদিও জল জমা নিয়ে টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাহেবের সাফাই, সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে, জল তো জমবেই, কিন্তু জল অপসারণের জন্য একটু তো সময় দিতে হবে। তার দাবি, টিটাগড়ে তেমন জল জমে না। টিটাগড়ে যেখানে জল জমতো সেখানে বিধায়কের উদ্যোগে 1.5 কোটি টাকা ব্যয়ে নিকাশি ড্রেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সারা বাংলার মানুষ দেখছে যে কি ধরনের বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, একটু জল তো থাকবেই। সে তো মানুষও এটাকে ফিল করছে যে এত বৃষ্টি হয়েছে, জলটা যাবে কোথায়? এত তাড়াতাড়ি তো বেরোবে না। তো জল বেরোচ্ছে, বেরিয়ে যাবে। টিটাগড়ে তো জল জমে না। যে ওয়ার্ডে জল জমতো সেখানে বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে প্রায় 1.5 কোটি টাকা পাস করিয়ে আমরা ওখানে ড্রেনের কাজ শুরু করে দিয়েছি অলরেডি।